মানেই শেখ হাসিনা না, এটা ভারতকে মনে রাখতে হবে। এবং আওয়ামী লীগ সবসময় বলে থাকেন যে ভারতেরকে যা দিয়েছি সারা জীবন ভারত মনে রাখবে। এই মাফিয়ার সরকার এবং আমি মনে করি যে মোদী সরকার উভয়কেই বাংলাদেশ থেকে বিতাড়িত করছে। বাংলাদেশের মানুষ আল্লাহকে ছাড়া কাউকে প্রভু হিসাবে স্বীকার করে না। আপনি ভারতের অন্যান্য রাষ্ট্রের সাথেও তাদের ভালো সম্পর্ক নাই, এবং বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে, এই আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করার কারণে সেটাও এখন নাই। এবং ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন, এসে এই বিষয় নিয়ে আলোচনা করলেন এবং তিনি বললেন আমাদের মাঝে একটি ম্যাগ এসেছিল, এই ম্যাগকে দূর করতে হবে এবং আমাদের স্বার্থে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। আপনি কেমন আশা করছেন যে তার এই সফর এই দুদেশের প্রতিবেশী দুই দেশের সম্পর্ক কি স্বাভাবিক পর্যায়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ আবারও আপনাকে। আসলে ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতিটা ঘটার কারণ নিশ্চয়ই এদেশের মানুষের সকলের জানা আছে। আপনি নিশ্চয়ই জানেন যে বিগত 3টা নির্বাচন, আপনার বিশেষ করে আপনার 2014 সাল, 2018 সাল এবং 2024 সাল, এই নির্বাচনগুলো আপনার ভারত সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে নোংরাভাবে সমর্থন জানিয়েছেন। এবং আওয়ামী লীগ সবসময় বলে থাকেন যে ভারতেরকে যা দিয়েছি সারা জীবন ভারত মনে রাখবে। তো ভারতের সহযোগিতা আর বাংলাদেশের যে কিছু প্রশাসনিক কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়েই ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন আওয়ামী লীগের এই মাফিয়া সরকার, যার ফলে এদেশের মানুষ, এদেশের জনগণ যেমনি ভাবে আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, অ্যাট দি সেম টাইম যেহেতু আওয়ামী লীগের প্যাট্রোনাইজার এবং সবচেয়ে বড় আশ্রয়দাতা ইন্ডিয়া, ভারত, সে কারণে ভারতের বর্তমান সরকার মোদী সরকারের বিরুদ্ধেও এদেশের মানুষ একাট্রা। তো আল্লাহ রসিম রহমতে এদেশের মানুষ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই মাফিয়ার সরকার এবং আমি মনে করি যে মোদী সরকার উভয়কেই বাংলাদেশ থেকে বিতাড়িত করছে। তো এটা হলো একটা এই কারণে ভারত তাদের খুব মনে ব্যথা, মনোব্যথাটা হওয়ার খুবই কারণটা হলো তাদের মিডিয়াতেও এগুলি প্রকাশ পাচ্ছে এবং ভারত সরকার সেই মাফিয়া সরকারকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে এবং সেখানে বসে উস্কানিমূলক বক্তব্য রাখছে। আমরা আলম ভাইয়ের সংযোগটি হারিয়ে ফেলেছি কোনো টেকনিক্যাল কারণে। আমরা আশা করি দ্রুতই ফিরে পাবো। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আলম ভাইয়ের সংযোগটি ফিরে পাওয়ার জন্য। দুঃখিত দর্শক শ্রোতা, আশা করি খুব দ্রুতই আলম ভাইয়ের সংযোগটি আমরা ফিরে পাবো। আমি যাচ্ছি এই মুহূর্তে, হ্যাঁ, জনাব আসাদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে যেটা আমি জানতে পেরেছি ট্রাফিকে ছিলেন 3 থেকে 4 ঘন্টা। তারপরও আপনি এই কঠিন পরিস্থিতিতে এসে এই লাইভে সংযুক্ত হতে পেরেছেন। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। দর্শক শ্রোতা, জনাব আসাদুজ্জামান, তিনি সাবেক কর কমিশনার এবং কাঙ্ক্ষিত বাংলাদেশের আহ্বায়ক। আমরা আলম ভাইয়ের সংযুক্তি আবার ফিরে পেয়েছি। জি, আমি শেষ করে দিচ্ছি আমাদের। আপনার এখন ভারত স্বাভাবিকভাবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ স্বাভাবিকভাবেই তাদের এই অপকর্ম, তাদের ভূমিকার কারণে সবাই একটু উদ্বিগ্ন, উৎকণ্ঠার ভিতরে আছে। আপনি লক্ষ্য করবেন যে বর্ডারে তারা সোলজার করতেছে, আমাদের হাই কমিশনকে তারা ভাঙচুর করেছে, আপনার তারপরে বিভিন্ন রকমের প্রশাসন করতেছে। মিডিয়াগুলোতে আমাদের দেশের সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার একটা গণ আন্দোলনের মাধ্যমে যে সকলের প্রিয় এই ডক্টর ইউনূস স্যারের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থার ভিতরে ফেলতে চায়। তো এমনি একটি প্রেক্ষাপটে আপনার সচিব আসছেন, ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, এটা আমি একটা মনে করি যে পজিটিভ সাইন এবং এটাই কূটনৈতিক সম্পর্ক থাকা উচিত। আমরা তো আসলে ভারতের জনগণের বিরুদ্ধে না, বাংলাদেশের জনগণ মোদী সরকার যে আপনার যে তাদের যে নোংরামি, তারা যে একটা মাফিয়া সরকারকে আপনার সাপোর্ট করেছে, জনগণের অধিকার যারা কেড়ে নিয়েছে তাদেরকে সমর্থন করা, যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদেরকে সমর্থন করা, এটা তো বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না।
পারা সম্ভব না। এখন তারা আমাদের সাথে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তারা যদি প্রভুত্ব দেখাতে চায়, বাংলাদেশের মানুষ আল্লাহকে ছাড়া কাউকে প্রভু হিসাবে জি, স্বীকার করে না। আমরা কাউকে মনে করি না। তা আমাদের সাথে সমতার ভিত্তিতে আমরা চাই যা কিছু হবে বায়োলেটারাল বিজনেস, ব্যবসা বাণিজ্য যা হবে সেগুলো আপনার সমতার ভিত্তিতে হতে সমতার হবে। ভিত্তিতে। জি, অফকোর্স এখানে ওইভাবে দাসত্বগিরি, জি, তাদের পদলেহন, এটা আমরা কখনো অ্যালাউ করব না। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কখনো কারোর কাছে মাথা নত করি না। আর আমি মনে করি যে তাদের উচিত হবে আমাদের সাথে, কারণ দেখেন আপনি ভারতের অন্যান্য রাষ্ট্রের সাথেও তাদের ভালো সম্পর্ক নাই। আপনি শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, তাদের সাথে সম্পর্ক নাই। তারা তো আজকে আমাদের এখানে সকল প্রতিবেশী রাষ্ট্র সকলের সাথে বন্ধুত্ব সম্পর্ক আছে নাই। এবং বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে, এই আওয়ামী লীগকে পেট্রোনাইজ করার কারণে সেটাও এখন নাই। সুতরাং তাদের উপলব্ধি হওয়া উচিত তারা যে সচিব সাহেবকে পাঠিয়েছেন আমাদের সচিবের সাথে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারের সাথে বৈঠক করেছেন, আমি মনে করি এটা ইতিবাচক দিক। এটা তাদের সাথে আমাদের অবশ্যই সম্পর্ক থাকবে, সেটা আমাদের মানে জাস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক ভিত্তিতে। থাকবে, এর বেশি না। এর বেশি কিছু হতে পারে না। আমরা কখনোই ভারতকে আমরা সবকিছু আওয়ামী লীগের মতো বিকিয়ে দিব, তাদের দাসত্ব গ্রহণ করব, এটা হতে পারে না। জি, এটা রাজনীতি নাজিমুদ্দিন না। আলম আপনার সাথে আমাদের একটা আমি সংযুক্ত সফরেন্টি করি। আছে। এই জন্য আমি একটু আমাদের সংযুক্ত স্বাধীনতার করি। যুদ্ধ হয় নাই, এই জন্য আমাদের স্বাধীনতার যুদ্ধ হয় নাই, জি, এই জন্য মুক্তিযুদ্ধ হয় নাই। আমাদের দেশ একটা সফরেন্টি কান্ট্রি। সুতরাং আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে, আমাদের সভরেন্টি থাকবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে। তারা যা খুশি তাই করবে, আপনার এটা আমরা কখনোই অ্যাকসেপ্ট করবো না। বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা, তারা গণতন্ত্র প্রিয়। সুতরাং আমি আশা করব ভারত তাদের সুবুদ্ধির উদয় হবে। তারা একটা কথা মনে রাখতে হবে ভারতকে, ভারত মানেই শেখ হাসিনা মানেই বাংলাদেশ না, বাংলাদেশ মানেই শেখ হাসিনা না। এটা ভারতকে মনে রাখতে হবে। বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট বুঝতে হবে, সে অনুযায়ী তাদের অগ্রসর হতে হবে এবং আমাদের সেভাবে আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, এটা আমি মনে করি।